কি ভুলে গেছো পরশুদিন যে তোমার চলা কাট দিয়ে বাড়ি দিছিলাম ব্যথা মনে নাই গা এর লেগেই ভুলে গেছো আরেকটা কি দিমুনি আচ্ছা বউ আমি তোমাকে এই বাড়িতেই থাকুম আমাকে বাড়ির নাম আর আমি জীবনও লমু না আমার বাদনটা খুলে দাও না এতক্ষণ পর লাইনে আইসছো ওটা ব্যথা করতেছে এই দাঁড়াও এই কই যাইতাছো তুমি কি হয়েছে কি হ্যাঁ তুই ডাক দিতেছিস কেন কি হয়েছে তুমি জানো না তোমার যে আমি কইতাছি আমি আমার বাপের বাড়ি যাবো তোমার কান দিয়ে কি কথা যায় না তুমি আমার কখন নিয়ে যাবা তোর আর কোনো কাজ করবো নাই হ্যাঁ বাপের বাড়ি যাব অন্য কোনো কথা নাই কইসে যাওয়া যাবে না এখন এই আমি কইছি না আমি যাবো শুনো আমার ছোট বোন ওর জামাই নিয়ে আমার বাপের বাড়ি গেছে আর আমি কিনা জামাইয়ের বাড়ি পড়ে আছি আমি এখন যাবো আর তুমি যদি আমার না নিয়ে গেছো না তারপর দেখো আমি কি করি এই তোর বোন আইছে তোর বাপের বাড়ি আর আমারও যাইতে হবে এটা কোনো নিয়ম আছে কোন যা লিখিত আছে হ্যাঁ যে একজন আসলে পরে আরেকজন যাইতে হবে দুই ভাই একসাথে শ্বশুর বাড়ি যাইতে হবে কোনো জায়গায় লেখা আছে এই লিখা নাই তো কি হয়েছে হ্যাঁ তাও তুমি আমার নিয়ে যাবা আমি কইছি না আমি একবার যাবো আর তুমি যদি আমার না নিয়ে গেছো না দেখো আমি কি করি আমি তোমার এই যে তোমার বাড়ি ঘর দেখতেছো না সব কিছু আমি আগুন জ্বালাই দিবো তারপর আমি আমার বাপের বাড়ি যাবো তোমার সংসার আমি করবো না ওইটাই তো পারো তুমি এই আমি একবার কইছি না আমি আজকেই যাবো শুনো আমি এতদিন বহুত ধৈর্য ধরছি আমার বোন 7 দিন ধরে বাপের বাড়ি পড়ে আছে আর 7 দিন আমার কেমন লাগছে আমি জানি এতদিন তো আমি তোমার কিছু কই নাই আজকে যেহেতু আমি তোমার কইতাছি তার মানে আমি যাইয়াই ছাড়বো আচ্ছা আমার অবস্থা কি সেটা তোর বোঝা উচিত পাকে আমি শ্বশুর বাড়ি যাবো আমার টাকা পয়সা থাকা লাগে না চাইলে কি মন চাইলে যাওয়া যায় বোঝা উচিত না তোর নিজের সংসার প্রতি মায়া দেওয়া নেই নাকি নিজের বাপের বাড়ি নিয়ে তো পড়ে আছিস আরে তোর বোন আছে আসে ভালো কথা ওরা কয়দিন থাক তারপরে যাক তোর যদি আমার যেমন সুবিধা হয় আমি তোর নিয়ে যাবো আব্বা আমার সাথে দেখা করে আসবে হয়ে গেল এই কাল নিয়ে যাওয়া মানে কি হ্যাঁ আমি কইছি না আমি আজকে যাবো আমি কালকে পর্যন্ত আর ধৈর্য ধরতে পারবো না আমার ধৈর্যের যে বাদ ছিল সেটা ভেঙে গেছে আমি আজকেই যাবো আর তুমি এত মুহে তর্ক কেন করতেছো তুমি কি ভুলে গেছো পরশুদিন যে তোমার চলা কাট দিয়ে বাড়ি দিছিলাম ব্যথা মনে নাই গা এর লেগেই ভুলে গেছো আরেকটা কি দিমুনি আমি বুঝছি তোরে বোঝাই তো লাভ হইবে না তোর সাথে কথা বলে আমি পাগল হয়ে যাবো একদম আমার সংসারের প্রতি তোর তো কোনো মায়া দেওয়া নাই ঠিক আছে যা রেডি হ তোর আজকে নিয়ে যাবো যা আলতো কি ব্যাপার তোমার আমি সকাল কইলাম যে বাজারে যাও বাজার করা লাগবে তুমি এনে খারাইছো কি লিগা আমার কথা কি তোমার কানে ঢুকে নাই দাঁড়ায় থাকবো না কি করবো তুই বাজারের কথা কইতেছো এই 7টা দিন তোমাকে বাড়িতে আইসা আমি বাজার করতে করতে আমার অবস্থা শেষ হয়ে গেছে আমার পকেটে একটা টাকাও নাই আমি যে চা খামু ওই পয়সাটাও নাই ওইটা মানুষের থেকে দাঁড় করে চা খাইতে হইব এই তুমি কি কইতে চাইতেছো একটু খুলা কও তো তুমি কইতে চাইতেছো আমার বাপের বাড়ির লোকজন তোমার টাকা পয়সা খাইয়া তোমার ফকির বানাই দিছে না তোমার বাপ মা কেন আমার টাকা পয়সা খাইবো তুমি তো টাকা পয়সা আমার খাওয়াইতে আসো আজকে 7টা দিন ধরে তোমাকে বাড়িতে আইছি একটা দিন তোমার বাপে বাজার করছে প্রত্যেকটা দিন আমার বাজার করা লাগে আর আমি তো তাদের জামাই তাদের উচিত না তাদের জামাই রে বাজার সদাই কইরা ভালো মতো আদর আপ্যায়ন কইরা খাওয়ানো না সেখানে আমার বাজার করতে হয় এটা কোনো কথা কেন এটা কথা হইব না কিল্লিগা আমার জামাই কি টাকা পয়সা কমাছে নাকি আমার জামাই খাইলে সমস্যাটা কোথায় উল্টা আমি আরো কথার উপরে থাকবো যে আমি যে কদিন তোমাকে বাড়ি থাকছি এ কদিন তো আমি আমার জামাইয়ের টাকা দিয়ে খেয়ে গেছি তুমি চাও না আমার মান সম্মানটা টিকা থাক তোমার জানি উপরে রাখতে পারি তোমার নিয়ে জানি আমি সবসময় বড় গলায় কথা কইতে পারি এর লেগে তো আমি তোমার দিয়ে বাজার করাইতেছি তুমি এই জিনিসটা বুঝতেছো না এ বউ শোনো না বাপের বাড়ি আইছো তো অনেক দিন হয়েছে এইখানে যদি আর বেশি দিন থাকো গ্রামের মানুষজন কি করবো চলো না আমরা চইলা যাই চলো চইলা যাই তুমি কইলা আর আমি তোমার পিছ দৌড় দিব না আইসি মাত্র 1 সপ্তাহ হইলো কম পক্ষে 2-3 মাস থাকমু তারপরে আমি এই বাড়ির থেকে যাবো বাপের বাড়ি একেও 1 সপ্তাহ বেড়ে চলে যায় নাকি আচ্ছা তুমি কেন বুঝতেছো না তুমি এইখানে পড়ে থাকলে হইব আমগো তো একটা সংসার আছে না তুমি যদি না যাও ওই সংসারটা কে দেখবো সংসারটা তো লাড়ে উঠা যাইব তুমি যেমনে কথা কইতাছো মনে হচ্ছে সংসারটা তোমার একলার আমার না ওই সংসার যদি তোমারও ওই সংসারটা আমারও আমার সংসার কেমনে চলবো কিভাবে চলবো সেটা আমি খুব ভালো করে জানি আমার তোমার জ্ঞান দিতে হইব না বুঝছো ইস কেন যে বুঝতেছে না আমার কিন্তু ভাল লাগতেছে না এখানে থাকতে তুমি থাকলে থাকো আমি চইলা যাই আর শোনো আমার কাছে টাকা পয়সা নাই আমি যে এখানে থাইকা টাকা পয়সা ভাঙমু বাজার করমু ওই টাকা পয়সা আমার কাছে নাই
কইলেই এলো আমি চলে যেতেছি, তুমি গেলেই কি তোমার আমি যাইতে দিব নাকি? দেখো বাপের বাড়ি আমি মান সম্মান খইতে পারুম না, আমার মান সম্মানের দাম আছে, তোমার নাই না থাকতে পারে। চুল চুরি করে পারো, ডাকাতি করে পারো, ছিনতাই করে পারো, যেইভাবে পারো বাজার করে নিয়ে আহো। যাও, চোখ রাঙায় লাভ নেই, যাও হানতে যাও, যাও বাজার সারা জানি বাড়িতে আইবা না। দেখো ও টিনের ঘর, এই টিনের ঘর, এই যে রাস্তা, আমার শ্বশুর বাড়ি মনে হইতেছে, যেটা আমার শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ি। যাও। যাও মানে? তুমি যাইবে না? চলো ভিতরে চলো। আমার তো ভিতরে যাওয়ার কথা না, তুই নিজে আসার জন্য লাফাইতেছিস। হ্যাঁ, তোর বোন আইসি বলে এই জন্য তুই পাগল হয়ে গেছিস যে তোর বাপের বাড়ি যাওয়াই লাগবো। তোর বাপের বাড়ি নিয়ে এসে দিয়েছি, এখন তুই যা, আমি চলে গেলাম। এই তুই কি চাইতেছস? হ্যাঁ, আমি এইখানেও দাঁড়ায় দাঁড়ায় তোর সাথে ঝগড়া করি? তুই কি আমার মান সম্মান কিছু রাখবি না? চুপচাপ আমার সাথে ভিতরে চল। যদি এখানে কোনো কাহিনী করছিস না, তারপর দেখিস তোর কানের নিচে একটা আমি লাগাই দিব। চল ভিতরে। এ আমার মান সম্মান নিয়ে তোমার খুব চিন্তা না? এই তুই কোনোদিন আমার মান সম্মানের চিন্তা করছিস? তুই দিনে দুপুরে যে কোনো জায়গায় তুই আমার গায়ে হাত তুলিস, আমি কিচ্ছু করি না কিন্তু। হ্যাঁ, তুই আমার মান সম্মানের চিন্তা করিস, আমি তোর মান। ভাই তুই আইতে চাইছিস তোর বাপের বাড়ি, আমি তোর বাপের বাড়ি নিয়ে এসে দিছি, এখন তুই যা, আমি আমার পথ দেখি। এই এক পাও এখান থেকে নড়বি না, যদি নড়ছস না দেখিস আজকে তোর পায়ের যে নলি আছে না, এগুলো ভাঙ্গা তোর হাতে ধরাই দেবো। এতদিন মারছি কই? মানুষের সামনে মারছি বাহিরে, কিন্তু আজকে যদি শ্বশুর বাড়ির সামনে মায়ের খেয়া যাস, তোর মান ইজ্জত কিছু থাকবো? তুই কি চাস এখানে আমি দাঁড়ায় তোর গায়ে হাত তুলি? আমার তো ভিতরে যাওয়ার কোনো কথাই নেই। তুই বারবার কইছিস, কি কইছিস যে আমার বোন আইছে তার জামাই নিয়ে 7 দিন আগে আমার যাইতে হইব। তুই আইছস তো, তোরা আমি নিয়ে এসে দিছি, এখন তুই থাক। তুই একবার ওখানে তোরা থাকতে হইব, কইছস এটা? এটাও কোশ নাই, আজকে আমি থাকবো না, আমি এখন চলে যাবো। এই তুই কি আমার একটু শান্তি দিবি না? আমি তোর বারবার কইতাছি আমার বোন তার জামাই নিয়ে বাইতে আইছে, আমিও আমার জামাই নিয়েই থাকবো। আর তুই যদি বেশি কথা কইছস, দেখ আমি তোর কি করি। তো কইজা গুদ্দা যা আছে না সবাইকে খামসি দিয়ে লই আমু, তখন বুঝবি মজা। আমার নলি ভাঙো আর যাই ভাঙো কোনো লাভ নাই, আমি আজকে থাকবো না, আমি যামুই, আমি গেলাম। এই আমি এত কষ্ট করে যে ব্যাগ ভর্তি তো কাপড় চোপড়গুলো ঘুষাই নিয়ে আসছি, সেগুলোর আমি কি করবো? এগুলো দিয়ে আমি কারে মোড়া মারি দিব? তুই যা, এই আমার কাপড় চোপড় বের কর, বের কর ব্যাগ থেকে কাপড় চোপড় বের কর সব দে, আমি সব হাতে করে নিয়ে চলে যাই, তারপরেও আমি এই বাড়ি থাকবো না। বেশি কথা বলতেছস না, এখন কিন্তু আমার মেজাজ 100টা। আসসালামু আলাইকুম আব্বা। তোমরা আইছো, ভিতরে আসো বাবা। আমরা না আব্বা, আমি আসি নাই, আসছে আপনার মায়া, সে আসছে, তারে নিয়ে ভিতরে যান, আমি এখন চলে যাইতেছি। এই তুই কি তোর মুখটা বন্ধ রাখবি, নাকি এখন শ্বশুরের সামনে মাইর খাবি? মান সম্মান কি নিজেরটাও রাখবি না, আমারটাও রাখবি না? দিমু নাকি একটা। আব্বা চলেন, আব্বা ভিতরে চলেন, ভিতরে যাই, ভিতরে যাই, অনেক কথা বলতে হবে আব্বা আপনার সাথে। আচ্ছা। এই মেঘনার মা, ভিতরে কি করো? আসো, রান্নাঘরে কি করো? তাড়াতাড়ি বাইরে আসো। এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, সিল্লে করবো তো কি করুম? তোমার বড় জামাই এসে মেয়া নিয়ে। বড় জামাই এসে তা আমি কি করুম? ওহ, আশ্চর্য! বড় জামাই এসে শুই নাও, রোম দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে বাবা, রান্না বান্না করতে হইব না? হ্যাঁ, রান্না বান্না তো আমিই করুম, আমি তো তোমাকে দাসী বান্ধি। আরো 10-12 জনের দাওয়াত দাও, তাইলে তারও রান্না করুম আমি। আরে কিছুই বুঝলাম না, আমার সাথে কেন খ্যাট করতেছো? হ্যাঁ, এই খ্যাট করুম না তো কি করুম? হ্যাঁ, ছোট জামাই এসে 6-7 দিন হলো, আবার এসে বড় জামাই এসে, তাহলে আমি কি করুম কও? শোনো, কান খুলে শোনো, 40টা বছর যাবত তোমার খ্যাট শুনতেছি, আর ভালো লাগে না আমার, বুঝেছো? এই কথা আমার বলবো না, ভালো যদি না লাগে তাহলে অন্য জায়গায় যে মরো, যাও। আমি মরে গেলে তুমি যে বিধবা হয়ে যাইবা, এ কথা বলতো না। এই আমি যদি বিধবা হই তাও ভালো, তাও তোমার সহ্য করতে হইব না আমার, বুঝছো? এ কথাটা তুমি কি কইলে? আমারে তোমার অসহ্য মনে হইতেছে? হ্যাঁ, কথাটা শুনে খারাপ লাগলো বউ। তুমি আমারে কি কও না কও আমি তো কিছুই বুঝবি না, তাহলে আমার অসহ্য লাগবে না তো কি লাগবে? হ্যাঁ, আমার বোঝা সারা, সবাই আমি বুঝতে পারছি। শোনো, আমার আর ভাল লাগতেছে না, আমি সত্যি মরে যাবো, দেখো। আগে তো একটু কষ্ট করে কথা কইতো, এখন তো মুখের মধ্যে তোমার কি সব কথা কও, বাজে কথা বাইরে, আমার কোনো স্পষ্ট কথা হয় না তোমার, এই জন্যই তো আমি চাইতে যাই। হ্যাঁ, এমনি আমি কি সাদের চেতি?
ও আমার ভালো লাগে না, আমার একটা কথা তো শোনো না, দেখ যা ইচ্ছা তাই করতেছো। যাও গেল গা, বেশি বেশি করে। আবার জানোস আমার জামাইয়ের মন যে কত বড়, তোরা যদি আমার বাড়িতে না যাস তাহলে জীবনে বিশ্বাস করাতে পারবো না। এই তো সেদিন আমার জামাই কি করছে, আমি খালি কইলাম যে আমার গরুর মাথা খেতে মন চাইছে, আনা মিয়া বড় একটা মাথা আমার জামাই আমার লেগে নিয়ে এসে কয় এই নাও তোমার লেগে আনাম মাথা আনছি, তুমি এটা সুন্দর করে রাইন্দা মন বেড়া খাও, সারাদিন বেড়া খাও। তুই যদি আমার বাড়িতে যাস তোরও আমি আনাম একটা মাথা না রাইন্দা দিব, তুই মন বেড়া খাইস। আর এই যে দেখতেছিস না, 1 সপ্তাহ ধরে বাপের বাড়ি আইছি, সব বাজার আর তো আমার জামাই করতেছে, যদি আরো 1 মাস থাকি ওই কইছে সব বাজার করব। কি গো কইছো না? হ্যাঁ করমু। ওহো, তোর জামাই আর কয় টাকারই বাজার করে ক বইন? তোর জামাই তো 200-500 টাকার বাজার করে, কিন্তু আমার জামাই চিন্তা ভাবনা তো এমন ছোট না, তার চিন্তা ভাবনা অনেক বড়। সে তো চিন্তা করছে কি জানোস, যাওয়ার আগে দিয়া মার হাতে 10-20 হাজার টাকা তুলে দিব, যাতে সে খরচ করতে পারে মন মতো। এই বাজার সদাই করে কোনো লাভ আছে? তুই কি কইলি 10-15 হাজার টাকা? আমার জামাই তো চিন্তা করছে আমার মার হাতে যাওয়ার সময় মিনিমাম না হলো 50 হাজার টাকা দিয়া যাব, জানি মা অনেক দিন বয়া খাইতে পারে। আর তুই কি কইলি 10-20 হাজার টাকা দিব? আরে তুই শুধু টাকাই দেখলি, আমরা কি শুধু টাকা দিমু? তোর তো আমি খালি এতটুকুই জানাইছি যে আমরা টাকা দিমু, কিন্তু আর কি দিমু সেটা কি বলছি নাকি? শোন, আমার জামাই টাকার সাথে সাথে চিন্তা করছে 2টা গরু আর 2টা বাছুরও কিনা দিব, লাখ খানিক খরচ তো এমনি হয়ে যাব। আমার জামাই তো যে আমার মন বড়। আচ্ছা যাই হোক, বাছুর দাস গরু দাস এটা তো ব্যাপার। আর আমার জামাই কি কিছু জানোস, এবার বাড়িতে যাওয়ানোর সময় আমারে মাহেন্দ্র কোম্পানির হাইব্রিড বড় একটা গাড়ি কিনা দিব, যেটা দিয়ে আমি খেলে আমার বাপের বাড়ি আমু আর শ্বশুর বাড়ি যামু। এই যুগে কি কেউ গাড়ি দিয়া ঘুরে? তবে এইসব নর্মাল গাড়ি। শোন, আমার জামাই চিন্তা করছে কি, আমার এই যে টাটা কোম্পানির ওই যে কি করে জানি র্যাপসল হুন্ডা কিনা দিব, তারপর ওইটা দিয়ে আমরা পুরো গ্রাম ঘুরবো। এই তোমরা কথা বলো, আমি ভিতরে গেলাম। আসলে কিছু মনে করিস না, আমার জামাই তো অনেক বড় মনে মানুষ, আর হাতটাও একটু বড়, খরচ বেশি করে। এইসব মানে কম দামি জিনিস নিয়ে আলোচনা করলে তার একটু মাইন্ডে লাগে। সে তো বিজনেস করে, বিজনেস, তার তো লাখ খানিক টাকা নিয়ে দিন রাত 24 ঘন্টায় আলোচনা হয়, ছোটখাটো আলোচনা তার মন বসে না। আচ্ছা আমিও যাই, রাত তো অনেক হয়েছে। তুমি বলেছো কি লেগা রাইট হয়েছে, ঘুমাবা না? যাও ঘরে যাও। চলো। কি হলো এরকম করে চুপসে আসছো কেন? উঠো, বিছানা ঝাড়ু দিমু, ঘুমাইতে হইব। তুমি এসব কাজ বন্ধ করো, যথেষ্ট হয়েছে, এগুলো আমার পছন্দ না। কিন্তু আমি আবার কি কাজ করলাম? কি কাজ করলে মানে? তোমার বোনের জামাই তার কাছে আমার সম্পর্কে সব কি সব কথাবার্তা বলছি, আমি যা না সেটা তোমার কথা কোথায়? এই আমি তো অগো সামনে তোমার বড় করছি, তোমারে নিয়ে এত তারিফ করছি, এখন ওরা সকাল বিকাল তোমার সম্মান করব, সালাম জানাইবো, আর তুমি আমার কথা শোনাও। শুনে একটা কথা, তো আমার এই বড় হওয়ার দরকার নেই, যেটা আমি না সেটা নিয়ে আমি বড় হইতে চাই না। একটা কথা মনে রাখবা, হাতি কিন্তু অনেক বড়, কিন্তু পিছনে ফিরে তাকাইতে পারে না। আমি এইরকম হাতি হইতে চাই না, আমার যা আছে ওইটাই যথেষ্ট। আমার এই আমি যে মানুষ যা করি সেটা যদি কইতে পারো মানুষের কাছে, যদি শরম না পাও তাহলে সেটা কো, না হলে কেউ না। কিন্তু এরকম করে মিথ্যাটা আমার পছন্দ না। তুমি আরেকজনের কাছে চাপা মারবা, এগুলো আমার ভালো লাগে না। এই তুমি এত কথা কেন কইতেছো? তোমার না কইছি আমার সামনে এত মুখ চালাইবা না। আমার সামনে কেউ মুখ চালাইলে না আমার মাথাটা গরম হয়ে যায়। তুমি নিজের মুখটা বন্ধ রাখো, আমার জ্ঞান দিতে হইব না। এই জ্ঞানটা না নিজের মাথার ভিতরে ঢুকাও, তাহলে একটু কাজে লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি জ্ঞান দিচ্ছি না, আমি মানে মুখ চালাচ্ছি না, কিন্তু আমি তোমার অনুরোধ করতেছি, ওই মানুষের সামনে এসব আমার ভালো লাগে না। আমি যেটা না সেটা আমি শুনতে খারাপ লাগে। ঠিক আছে বুঝতে পারছি, কথাটা মাথায় রইলো, ভাইবা দেখ মনে। এখন আমি ঘুমাবো, আমার ঘুমের সময় হয়েছে। উফ, তুমি মাথার পুরো ধরাই দিলা আমার। এত পেশাল বলে বেড়া মানুষ পারতে পারে? চাপো, সরো, এমনি এসে ঘুমাও, চেহারা দেখবো।
কি ব্যাপার রাই তো কি সাজুগুজু করতে হইব? চলো আমার ঘুমাইতে যাই। আমার যখন মন চাইবা আমি সাজবো না ঘুমাবো না কি করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার নাক গলে তো কইছি তোমার যদি ঘুমা হয় তুমি গিয়ে ঘুমাও যাও। আরে বাবা, তুমি ঘুমানোর কথা কইছি, ঘুমাইতে যাইবা না? সাজুগুজু তো ঠিকই করতে আছো, চেহারা তো মাশাআল্লাহ দিলে নায়িকা ঘুমতো, আর সাজুগুজু করার লাগবো না। তুমি আমার চেয়ারে নিয়ে কথা বলে কিনলি গা? তোমার আমার চেয়ারে নিয়ে কথা কইতে কইছি? তোমারে কইছি তোমার যদি ঘুম পায় তুমি গিয়ে ঘুমাও, আমার বিরক্ত করতেছো কিনলি গা? আমি তোমার বিরক্ত করতে আসছি না, কইছি যে শুইতে আহো। এটা কি আমার অপরাধ হয়ে গেছে? চলো শুইতে আহো। বারবার কানের কাছে জ্ঞান জ্ঞান প্যান প্যান করো না তো। তোমার লাগে কথা কিন্তু আমার ভালো লাগতেছে না, যাও এখান থেকে। ঘুমাইতে যাইতে পারবা না, শুইতে যাইতে পারবা না, আর সাফাবাজির কালে তো ঠিকই সাফাবাজিটা করতে পারো। কি করছো তুমি? তোমার ওই যে আপার কাছে, তারপর তোমার দুলাভাইয়ের কাছে আমার সাফাবাজি করতে করতে এতটা সাফাবাজি করে উপরে উঠে দিছো, মানে আমি ওটা ধারে কাছেও না। আচ্ছা তোমার কি মনে হয় চাপাবাজি ডেকে আমার লিগে করছি? ওটা তো তোমার উপরে হার লিগে আমি চাপাবাজিটা করছি, এতটুকু তুমি বুঝো না না? ও আমি যেটা করি ওইটা তোমার কাছে খারাপই মনে হয় সবসময়, তাই না? ভালোটা আমার ভালোর দিকটা তোমার সই পারে না। হ্যাঁ বুঝছি, তুমি আমার কি যে ভালোটা করো। আচ্ছা শুইতে যাই। যাও আইতাছি, যাও তাড়াতাড়ি আও। যার লিগা করি চুরি হেই কয় চোর। হ্যাঁ রে আমি বড় গলায় করে কইলাম, হ্যাঁ আবার আইসা আমার কই ফুজি গাইতে। লাগতেছে। এ ভাই শুনেন তো, কি ভাই ডাকলেন, কিছু কইবেন? না মানে আপনারা একটু চেনা চেনা লাগতেছে, কই জানি দেখছি মনে হইতেছে। চেনা চেনা তো লাগবোই, আমি এই গ্রামের জামাই। এই গ্রামের জামাই যখন শ্বশুর বাড়ি আসে তারে চেনা চেনা লাগবো না? আমি তো অপরিচিত কেউ না, পরিচিত মানুষ। আপনারে তো ঠিক চিনলাম না। এই গ্রামের জামাই মানে? ওহো হে আল্লাহ, এইবার চিনতে পারছি। এই আপনি ওই যে আমাকে ওই যে বাবুল চাচার বড় জামাই না? এবার তো চিনেছেন, ওই যে মেঘলা। কি হয় আপনার, ছোট না বড় সে? হয়েছে কি ভাইজান, ওই সেই আপনার বিয়ের সময় দেখছিলাম, এরপরে তো আর দেখা সাক্ষাৎ হয় নাই, তো এতদিনের কথা তো আর মনে থাকে না। তা ভাইজান কবে আইছেন? গতকালকে আসছি। ভাই কি বিয়ে থাও করেছেন? বিয়ে শাদি বলতে গেলে এখনো মানে হয় নাই আর কি, বিয়ে করি নাই এখনো। ভালো করছেন ভাই, বিয়ে করলে ফাইসে যাইতেন ভাই। এই যে আমি ফাইসে গেছি ভাই। পাকে পাকে কেউ শ্বশুর বাড়ি আসতে চায় না, কিন্তু আমার আশা লাগে। আমার ছোট শালি ভাই, আপনাদের বোন তো কি কমু, আমার ছোট শালি তার জামাই নিয়ে আইছে 7 দিন আগে। আমার বউ মেঘলা, আপনার বোন, সেও আসার জন্য পিড়াপিড়ি করে এখন আমার নিয়ে এসে বসে রাখছে। আপনি চিন্তা করেন, আমার তো কাজকর্ম আছে না, সব বাদ দিয়ে এখন শ্বশুর বাড়ি এসে বসে আছি। সহ্য করা যায়? এই জন্য কইলাম ভাই বিয়েটা করেন না। আপনি বড় ভাই মানুষ, শ্বশুর বাড়ির মানে বয়স হতে তো আপনি সুমন, যাই হোক বড় ভাই তো, এই জন্যই কইলাম আর কি, কিছু মনে করেন না। ও বুঝছি ভাই, বুঝছি, মানে আপনি খুব চাপের মধ্যে দিয়ে এনে আইছেন আর কি। আচ্ছা ভাই, এই কিছু না মনে করলে আপনার একটা কথা দিয়ে দিতাম। হ্যাঁ বলেন, আপনি তো বড় ভাই মানুষ, বলেন ভাই। না মানে আমি জানি আপনি শিক্ষিত মানুষ, কিছু মনে করবেন না, তারপরেও আমি কথাটা জিগাই। ওই মেঘলারে বিয়া কইরা কি আপনি সুখে আছেন, মানে ভালো আছেন তো? অবশ্যই সুখের সংসার, সুখের হবে না? আপনার বোন তো ভালো মাশাআল্লাহ। হঠাৎ এই কথা যে গেলেন কে ভাই, কোনো সমস্যা? না মানে হয়েছে কি, ওই অনেকদিন পর ভাই আপনারা দেখলাম তো, মেঘলার কথা শুনলাম, একটা পুরান স্মৃতি চোখের সামনে ভাইসে উঠলো ভাই। মানে আপনি শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনি কইলে কিছু মনে করবেন না, এটা ডন মাইন্ড ব্যাপার মনে করেন। হ্যাঁ আমি কইতেছি ব্যাপারটা, মানে বিয়ার আগে এই মেঘলা যে কি ছিল আপনি নিজেও জানেন না ভাইজান। হ্যাঁ এই মেঘলা, হ্যাঁ এই গ্রামের এমন কোনো ছেলে নাই যারা পিছু করে ঘুরাই নাই আর কি। হ্যাঁ সবাই রে নাকে খড় দিয়া, নাকে দড়ি দিয়া হ্যাঁ ঘুরাইতো, মানে ওই যে প্রেমের নাটক টাটক করতো, তার মধ্যে আমিও ছিলাম, যে কারণে বিয়েটা করা হয় নাই আর কি। হ্যাঁ তো
মেঘলা এরকম ছিল, কত ছেলে যে তার লেগে আত্মহত্যা করতে গিয়া বাইসা গেছে, এর কোনো হিসাব নাই। এই জন্য কইলাম যে মেয়েটা বিয়ার পর পরিবর্তন হয়েছে নাকি আগের মতো খাট্টাস আছে আর কি, ডোন্ট মাইন্ড। আপনারই তো বোন, তাই না? গ্রাম সভাতে তো বোন হয়, বোনের সম্পর্কে বিয়ের পরে যে এসব কথা বলতেছেন, তাহলে আপনি কি টাইপের মানুষ সেটা আমার বোঝা সারা। যাই হোক, আপনার সাথে আর কথা না বাড়াই। আরে বুঝলাম না ভাই, আপনি এরকম শর্টপট করতেছেন কেন? হ্যাঁ, আমি কি এই ব্যাপারটা বইলা ভুল করলাম নাকি? আচ্ছা ভাই বাদ দেন, চলেন দোকানে চলেন, একটু চা চক্কর খাই। না, যাইতে চাইছিলাম, কারণ যাবো না। কথাবার্তা শুনে তো দুনিয়া উলট পালট হয়ে গেছে, এখন আর চা খাওয়ার কি আছে? তার মানে ছোট জামাই মাইছে, যাই একটু ছোট জামাই দেয় বেড়াই। বুঝলাম না, তুমি আমার এমন গরুর মতো বাইন্দা রাখছো কেন? তুমি কি আমার আমাকে বাড়ি যাইতে দিবা না? না দিমু না, 1 সপ্তাহ হয়েছে এই বাড়িতে আইছি, মিনিমাম 1-2 মাস থাকবো, তারপর আমি এই বাড়ি থেকে যাবো। 1-2 মাস থাকবো না? মাইসে কি করবো? এ রে দুলা, তুই কামটা করছস কি? হ্যাঁ, তোর জামাই রে তুই তো গরুর মতো বাঁধে রাখছস। রাস্তায় বড় জামাইয়ের লগে দেখা হইলো, একটু কথাবার্তা কইলাম, ভাবলাম আইসা ছোট জামাইয়ের লগে একটু দেখা করে যাই। আর আইসা যে চিত্র দেখলাম, বাপ রে বাপ, মনে হয় ছোট জামাই তো না, গরু 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 বাঁধে রাখছস। এই তুই জানস স্বামীর সম্মান কোন জায়গায়? স্বামী লোকে এরকম খারাপ ব্যবহার করে, তুই আর গরুর মতো বাঁধে রাখছস কি লিগা? এত কাহিনী না, তুমি কি করবা? আমার জামাইরে দেখতেইছো না, আমার জামাইরে আমি বাইন্দা রাহি, কাইটা রাহি, যেমনে মন চাই এমনে রাহি। তোমার দেখতে মন চাইছে তুমি দেখো, প্রাণ ভরে দেখা এখান থেকে যাও। বাবা রে বাবা, কি কথার ধার রে! হ্যাঁ, এই তোরা দুইটা বোন বিয়ার আগে পুরা গ্রামটা মাথায় তুলে রাখতি, বুঝছস? এরা না চাইতি, ওরা না চাইতি, যা ইচ্ছে তাই করতি। তখন ভাবতাম তোরা যখন বড় হইবি, হ্যাঁ, তখন একটা বাড়ি বর্তন হবি, তোরা তোরা ভালো হবি। বিয়ে শাদী হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে, তারপরে তোরা ভালো হইতে পারস না। হ্যাঁ, এই জামাইরে কেউ ওইভাবে বাঁধতে রাখে? হুন, স্বামীর পায়ের নিচে হইলো স্ত্রীর বেস্ট, আর তুই সেই পায়ে দড়ি লাগাইছস। হ্যাঁ, আমার তো মাথায় কাজ করতেছে না, তুই এটা কামটা করছস কি? এই রফিক ভাই, তুমি কি হেন আমার জ্ঞান দিতে আইছো? হুনো, আমি কিন্তু ফ্রিতে জ্ঞান নেওয়া পছন্দ করি না, এটা তুমি অনেক আগে থেকেই জানো। আমার জামাইরে দেখতে আইছো, তোমার দেখা হয়েছে, তুমি যাও। আর বিয়ার আগে আমি কি করতাম না করতাম সেই কথা তোমারে কইতে হইব না, সেটা আমি খুব ভালো করে জানি। যত সব আদিক্ষেতা করতে আইছে হেনে। এই শোন, আমি না তোরা এনে জ্ঞান ট্যান দিতে আহি নাই বা তোরা কিছু বুঝাইতে আহি নাই। আমি শুধুমাত্র আইছিলাম একটু ছোট জামাইয়ের লাগে গল্প করতে। আর আইসা যে অবস্থা দেখলাম, বাপ রে বাপ! ওরে বাবা রে বাবা, আমার জামাইয়ের লিগে তোমার এত দরদ উত্তরায় পড়তেছে কই থেকে? আমার জামাইরে তোমার যদি এতই দরদ লাগে, তাহলে নিজের বাড়ি নিয়ে যাও না, নিজে নিয়ে রাখো। আমার জামাই আমার কথা শুনো না, এর লেগে আমি ওরা শাস্তি দিছি। তোমার এত ফ্রি দেখে কই থেকে আমার জামাইয়ের লিগে? এই আমি না তোর জামাইয়ের প্রতি কোনো পিরিত দেখাইতে আহি নাই, আর তোর কোনো জ্ঞান দিতেও আহি নাই, বুঝছস? আমি তোর গ্রাম সম্বন্ধে বড় ভাই, সেই হিসাবে তোর শাসন করার অধিকার আমার আছে, যে কারণে তোর এতগুলো কথা বলতেছি। নাহলে আমার কি এত সময় আছে নাকি তোর সাথে এত ফাও বাজাল পারার? শুন, আমি কই কি, তোর জামাই রে তুই বাদনটা খুইলা দে, বুঝছ নাই? বেচারার অনেক কষ্ট হইতেছে। আহারে ভাই, তোমার অনেক কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে দেখছস, খুইলা দে না। ঠাডা পড়লে আমার উপরে পড়বো, মরলে আমি মরমু। আমার মরলে তোমার কান্দাকাটি করতে হইব না। তুমি এখানে আইসো আমার জামাইরে দেখতে, আমার জামাইয়ের দেখা শেষ হচ্ছে না, এখন তুমি তোমার নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? যাও এখান থেকে, যাও। এই থাম তো থাম, চুপ কর চুপ কর, অনেক শুনছি, আমি যাইতেছি, কোনো সমস্যা নাই, তোর যা ইচ্ছা তুই তাই কর। আর ভাই, যাওয়ার সময় একটা কথা কই, জীবনে একটা ভুলই যথেষ্ট জীবনটা নষ্ট করার লেগে। তুমি সেই ভুলটাই করছো। বিয়ে করার আগে একটু ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল, এরা কেমন। সবই আমার কপাল, আমার কপালে ছিল এমন একটা বউ, এই কারণে অত্যাচারিত হইতে আছে প্রতিনিয়ত। কি আর কম, মান ইজ্জত তো সব শেষ। কঠিন একটা ভুল হয়ে গেছে ভাই তোমার, গেলাম। নিজে দেখতে হইন না বিয়া কইরো। এই তোমার কইতাছি, কান খুইলা শুনো, যদি আমার লাগে আমার বাপের বাড়িতে থাকতে চাও, তাইলে আমি তোমার বাঁধন খুইলা দিব, আমার লাগে চুপচাপ ভালো মানুষের মতো ঘরের ভিতরে যাবা। আর যদি তোমাকে বাড়ি যাওয়ার লিগে তুমি কও পায়ের বাঁধন খুইলা দিতে, তাহলে সারাক্ষণ এইভাবে তোমার আমি এখানে দাঁড় করে রাখবো। এখন তুমি কও কোনটা করলে তোমার লিগে ভালো হইব, কি করতে কও তুমি? তুমি যেটা করতে কিবা আমি হেডেই করু। আচ্ছা বউ, আমি তোমাকে এই বাড়িতেই থাকুম, আমাকে বাড়ির নাম আর আমি জীবনও লমু না। আমার বাঁধনটা খুলে দাও না। এতক্ষণ পর লাইনে আইসছো, পাটা ব্যথা করতে আছে। এই কি হয়েছে তোমার?
কি হইছে? এরকম ছটফটে দিছে কেন বাইং মাছের মতো? কেউ কি বিছুটি পাতা লাগাই দিছে? এই মুখ থেকে কথা বের হয় না কেন? জিজ্ঞেস করছি না একটা কথা? কি হইলো? এখন তুমি মুখটা খুলতেছে না। এই মুখ খুলবা নাকি ভিতর থেকে ঝাড়ুটা যখন মোয়ের ভিতরে আইনা ঠাড়াম করে একটা মারবো তখন মুখ খুলবা? মুখ খুলে কি করব? মুখ খুলে আমি কি করবো তুই সেটা কর। আমার কেউ বিছুটি পাতা লাগায় নাই। বিছুটি পাতা তো শরীরের উপরে লাগায়, আমার ভেতরে বিছুটি পাতা চলতেছে। মনে হচ্ছে কেউ আমার ভেতরে বিছুটি পাতা গুলাই খাওয়াই দিচ্ছে। এই কি খবর? যেটা শুনে তোমার দুনিয়ায় উলট পালট হয়ে গেছে, একটু শুনি তো। না কিছু হয় না। কেমনে যে কথাটা কই তোমারে? এখন না কইলে না, এখনো মরবা। যদি বাঁচতে চাও সুন্দর মতন কয়া দাও। কথাটা দরকার খুব। না কইলে তোরে না কইলে আমি আসলে শান্তি পাইতেছি না। আচ্ছা তুই একটা কথা কত বল, সেটা হচ্ছে যে বিয়ের আগে কি তোর চরিত্রের কোনো সমস্যা ছিল? এই কি কইলি? তুই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললি? তোর তো আমি বডিটা কই। না তোমার ওই চাচার কথা কইতে যে তোমার তোর চরিত্রের কথা কয়ে বলছি। আসলে হয়েছে কি, তোর চাচার কোনো সমস্যা ছিল চরিত্র? ওই মনে করো যে কার সাথে উঠা বসা, প্রেম পীড়িত বা মেলা জায়গা যাওয়া আসা করতো, বা তার জন্য কেউ সুইসাইড করতে গেল, এরকম কোনো মরতে গেছে, এরকম কোনো ঘটনা ঘটছে? এরকম কিছু আছে? তোর সাহস কম না? তুই একটু আগে আমারই নিয়ে কইলি, এখন আমার চাচারে নিয়ে কস। আমি বুঝছি তোর কল্লাটা না বডিতে দুই ভাগই করতে হইব, তারপর তুই সোজা হবি। এই তোর এইসব কথা কইছে কেডা একটু শুনি? আগে তারে সাইজ করবো, তারপর তোরে সাইজ করবো। না, গ্রামের কোনো লোক কিচ্ছু কয় নাই আমার কাছে। কেউ গরু বাঁধতেছিল না, সে আমার কাছে কিচ্ছু কয় নাই। সে আমার ডেকে কয় না যে ও আপনারা দেখছি, এই কথাও কয় নাই। তারপরেও কয় না যে সে আমার বিয়ের সময় তার সাথে আমার দেখা হয়েছে। তারপরে কোনোভাবে কোনো কথাই হয় না, আমার কারোর সাথে কোনো কথা হয়নি। এই তুই কি আমার বোকা মনে করছস না নিজের খুব চালাক মনে করছস? হ্যাঁ, তুই যদি চালাক হইতি না তাহলে তোর লগে আজকে আমার এমন চিল্লাই চিল্লাই কথা কওয়া লাগতো না। তোর কেডা কি কইছে না আমার বুঝ হয়ে গেছে। কান থেকে কান পড়া নিয়ে আইছস, তোর একদম কানডে আমি কাটতে দিমু। তারপর না থাকবো কান, না নিতে পারবি কান পড়া। শ্বশুর বাড়িতে আইছস তুই, ভালো মন্দ খাবি, ঘুরবি ফিরবি না, তোমার ড্যাং ড্যাং করে ঘুরে ঘুরে পাড়া বেড়াইতে হইব। মহিলা মানুষের মতো স্বভাব পাইছিস না? তোর আজকে মহিলা মানুষের স্বভাবটা আমি চেঞ্জ করবো। কোন থেকে শিখছো সেটি? সেটাই তো কয় যে আমি 2 বছর আগে কেন এই কথাটা আমি শুনলাম না, তাহলে তারা আজকে আমার জীবনটা পাল্টাই যেত রে। আমার জীবন পাল্টাই যেত একদম সব। আই তুই কি কইলি? তুই আবার কত? তুই কি বেশি সাহস পেয়ে গেছস? তুই কি মনে করছস আমার বাপ মা আছে বলে আমি তোরে কিছুই করতে পারবো না? তোরে না আজকে আমি সবাই সামনে ধরে কেদানি দেবো, তারপর তোর শিক্ষাটা হইব। হ্যাঁ, শিক্ষা তো আমি পাইতেছি। আমার এই শিক্ষাটা যদি 2 বছর আগে তো গরুওয়ালার সাথে যদি আমার 2 বছর আগে দেখো, তাহলে আমার মেলার শিক্ষা হয়ে যেত। কেন যে আমি পাইলাম না। এই আবার কই যাস? পাড়া বেড়ায় কি মন ভরে নাই? আবার যেতেছস, আবার কার থেকে যে কান পড়া নিবি? হ্যাঁ, এখন কি বুদ্ধি পরামর্শ করতে যাবি? সাইজ মতো মরার কিছু জিনিস পাই কিনা সেটা দেখতে যাই, যদি খাইয়ে মরতে পারে কিনা। তুই এই দিকে তোরা আমি মারতাছি, আরেক জায়গায় যায় মরতে হইব না। বাপের বাড়ি আইসি একটু শান্তি দেয় না? মনে করছি হ্যাঁ এসে কয়দিন আনন্দে থাকবো না? তুই আজকে আই গেল, তোরা আমি শিক্ষা দিতাছি। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কাঁদতেছো? হ্যাঁ ভাই, কান্তাছি না তো, এমনি তুই বইসা রইছি। আরে ভাই, আমি তোমার বড়, কিন্তু তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। তোমার চোখে পানি, তুমি মন খারাপ করে বসে আছো, আমি সবই বুঝছি। তুমি যে কয়েকদিন ধরে এখানে আইছো, এসে বসে আছো, মানে তোমার বাড়ির দিকে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? এরকম কি যে কত? না ভাই, বাড়িতে কোনো সমস্যা হয় না, আমিও ঠিকঠাক আছি আর ওই দিকটাও ঠিকঠাক আছে। আর ওই চোখে পোকা পড়ছিল তো, এই কারণে একটু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তোমার ব্যবসা বাণিজ্য মানে কি অবস্থা? তাহলে তো মানে গাড়ি বাড়ি, এত বড় লোক মানুষ, হয়তো ওইদিকে কোনো ঝামেলা, সেটা আপনার কি মন খারাপ? না, ব্যবসা বাণিজ্য কোনো ঝামেলা নাই, অনেক কোটি টাকার ব্যবসা তো। কইলো আমার বউ, কইলো কোটি টাকার ব্যবসা, সব ঠিকঠাক আছে। সেটাই তো কালকে তো তুমি আর তোমার বউ মিলে তো সেটা শুনলাম, সেই জন্যই কইতেছি বড় লোকের ব্যাপার,
বড়লোক মানুষ, বড় বড় চিন্তা ভাবনা, হয়তো মন খারাপটাও এই জন্যই তোমার বেশি বেশি মন খারাপের কারণে বেশি বেশি চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম কিছু? আসলে হয়েছে কি, আপনার তো আমার বড় ভাই, মানে ভাইরা আপনার কাছে সব শেয়ার করা যায়। এই যে আমার বউ কইলো আমার কোটি কোটি টাকার ব্যবসা, আমি ভালো চাকরি করি, ভালো থাকতেছি, ভালো করতেছি, না আল্লাহ ভালো রাখছে, কিন্তু এই যে গাড়ি বাড়ি এগুলো সব মিথ্যা কথা। আমরা প্রত্যেক বেলায় গরুর মাংস খাই, এইটা খাই সেইটা খাই, এই ভাই সব মিথ্যা কথা। আর কি যে একটা যন্ত্রণায় আছি, অগজালায় ঠিকঠাক মতো খাইতে পারি না, শুইতে পারি না, কি একটা অত্যাচারের মধ্যে রাখছি। আমার দূরে কইলাম কয়দিন পর পর বাপের বাড়ি আয়া পড়ো, তো বাপের বাড়ি থাকার দরকার নাই, কিন্তু আমার বাড়ি থাকলেই পারো, গ্রামের মানুষজন কি করবে, কিন্তু আমার কোনো কথাই শুনে না। আমি কিছু কইলে কি করে, আমার গায়ে হাত তোলে, মারে। এটা কি কোনো মানুষের কাম ভাই? কইতেও পারি না, সইতেও পারি না, সব মুখ বুঝে সহ্য করে নিতে হয়। ওকে দুই বোনে বিয়ে করে আমরা যে বিপদে আছি, ভালো নাই, তোমারে দেখেই বুঝছি। তোমার কথা আর কি কমু। আসলে হয়েছে কি বিপ্লব, আমারও অবস্থা এত ভালো না। মোটামুটি আমি যা করি ব্যবসা বাণিজ্য দিয়ে আমার সংসারটা চলে, কিন্তু এই যে তোমার আপা তোমার বোর সাথে পাল্লা দিয়ে সে কি কইতেছে, গরু কিনবে, এটা কিনবে, গাড়ি কিনবে, হ্যান ত্যান, সবই মিথ্যা কথা। তোমার তো বোঝা উচিত, তুমি তো বুঝছো তোমার অবস্থা কি, আমিও বুঝছি তোমার অবস্থা কি, আমার অবস্থা কি। এইসব মিথ্যা আস্ফলন থাকা মানুষের উচিত না। এসব আস্ফলন থাকলে কি হয় জানো, মানুষের ক্ষতি হয়, ধ্বংস হয়। এখন তো বুঝতেছি এই দুইটা বোনকে বিয়ে করে আসলে আমরা দুই ভাই ধ্বংসের দিকে যাচ্ছি। শোনো, তোমার অবস্থাও যা, আমার অবস্থাও তাই। আমি আসলে ভালো নাই। তোমার আপার মিথ্যা কথা এসব বিশ্বাস করো না, এরকম কিছুই আমার নাই। আমি সামান্য একটা ব্যবসা করি, এটা আমার সংসারটা চলে আর কি। হ্যাঁ, কারো কাছে হাত পাততে হচ্ছে না, মোটামুটি আছি ভালো, এই তো আর কি। যেভাবে তোমার আপার কাছে শুনছো ওরকম কিছুই না। যাই হোক, তোমার দেখে এটা বুঝলাম যে আমি একা না, ভাইরা ভাই হিসেবে আমার ছোট ভাইরাও ভালো নেই, এটাও বুঝলাম। শোনো, এনে মন খারাপ করে নাও, দুই বোনের বিয়ে করে যে আমরা ভালো নেই এটা বুঝছি। চলো, আইসি তো শ্বশুরবাড়িতে দিন থাকাই লাগবে, যেমনি চলতেছি চলতে দাও, তারপরে ডিসিশন নিব না আমরা। চিন্তা করো না, সবই ঠিক হয়ে যাবে। চলো বাড়ির দিকে যাই, আইসো যখন শ্বশুরবাড়ি যাইতে তো হইবে, চলো। আব্বা, আপনার মাইয়ার জ্বালায় তো আর টিকতে পারতাছি না, নইলে এত রাইতে আপনার কাছে পয়সা এই কথাগুলো বলতে হতো। আমি সিদ্ধান্ত নিছি কালকে আপনার বাড়ি থেকে চলে যাবো, এই বাড়িতে আর কোনোদিন আমি না। আর আপনার মাইয়ারে আপনি ওর কাছে রাখবেন, আপনার মাইয়ারে মানুষ কইরা তারপর আমার বাড়িতে যদি পারেন পাঠাইবেন, আর নইলে পাঠানোর দরকার নেই। আব্বা, এ কথাটা বিপ্লবের একার না, আমারও এই একই কথা। আপনার মায়া আমার সংসারে গেছে, সবাই আসলে বিয়ে করে সুখী হওয়ার জন্য, সে কপালে মনে হয় আমাদের নাই। আপনার মায়া আপনি কি শিখেছেন আমি জানি না, আপনার ফ্যামিলিতে কিছু সে শেখে না, মানুষ করতে পারেন না। যদি মানুষ করতে পারতেন তাহলে আজকে আপনার সাথে এই যে রাত করে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসতাম। আপনারা না জানে হুট করে কিন্তু আমরা চলে আসছি। কেন আসছি জানেন? বাধ্য হয়ে আসছি, আপনার মেয়ের যন্ত্রণায় আসছি। যদি না আসতাম তাহলে আমার পুরা এলাকা, পুরা গ্রাম জানাজানি হইতো যে আমার বউ আমার সাথে গ্যাঞ্জাম করতেছে। এটা হচ্ছে সমস্যা। সব সময় তার মাথা গরম থাকে, কখনো কারোর সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ ভালো ব্যবহার এই বাসায় আসার পরে মনে হইতেছে আমার শাশুড়ির কাছ থেকে সে শেখে নাই। আমার শাশুড়ি তার মেয়ে দুটোরে মানুষ করতে পারে নাই। যদি সে মানুষ করতো তাহলে আজকে এটা হইতো না। তাই আমারও সিদ্ধান্ত, আমি আপনার মেয়ের নিয়ে সংসার করতে চাই না। কারণ আপনি কি বলেন? যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। বাবা, তোমাদের দুজনের কথা শুনে যা বুঝলাম তোমরা অশান্তিতে আছো, কিন্তু বাবা তোমরা তো জানো না
40 বছর যাবত আমি অশান্তিতে ভুগতেছি। বাবাজি তোমাদের দুজনকেই বলতেছি, এখানে বাবা আমার করে কিছুই নাই। কিরে ডাক দিয়ে এনে ভয় রাখছিস কি লিগা? কিছু কইলে ক, না কইলে আমি হিন্দে যাইগা। কইবার তো চাই, কিন্তু তুই তো শুনতে পারবি না। তো জামাইরে দেখলাম, দেখা তো মনে হলো তোর কন্ট্রোলে নাই। জামাইটারে ঠিক মতন মানুষের মতন মানুষ করতে পারলি না, তোর হাত থেকে ফসকাই গেছে। এত বেশি মুখ চালায়, এত বেশি মুখ চালায়, পুরা বেয়াদব একটা পোলা। কেন তোর কিছু কইছে? কিছু কইলে খালি ক, আরে কিভাবে সাহায্য করতে হয় এটা আমি তোর দেখাই দিই। আমারে কি কইব? তুই আমার জামাইয়ের অবস্থা দেখোস না, ওরে যে আমি কেমনে কন্ট্রোলে রাখছি, আমার কথা ছাড়া মুততেও যায় না। আর তোর জামাই তো কোনো খোঁজ খবরই দেখি না। আর তুইও তো নিজেও জানোস না তোর জামাই কখন কোথায় থাকে। এই যে তুই যে কইলি তোর জামাই তোর কথা ছাড়া মুততেও যায় না, আমারটা তো আগা চাপলে আঁকতেও যায় না, আগা চাইপা রাহে। আমি কইলে তারপরে বাথরুমে যাইবো। খালি নিজেরটাই দেখো, মানুষটা দেখবা কেমনে? সেটাই তো, আমি তো দেখি না, কারণ তোর জামাইটা তো আমি এখন পর্যন্ত আইসা একবার চোখের সামনেই দেখলাম না। তাহলে আঁকতে যাইবো কেমনে, পারমিশনটা নিব কেমনে? তার জন্য তার টাকা লাগবো। কই যে ঢ্যাং ঢ্যাং করে আল্লাহই জানে। আমারটারে দেখছস, ঘরের বাইরে পাও ফেলে না। সে তো জানে ঠিক মতন, ফেললে তো ঠ্যাংটা ঠ্যাং করে ভেঙে দিব আমি। ওরে কিভাবে টাইট করতে হইব এটা আমি খুব ভালো করেই জানি। শোন, তুই তো জানোস আমি তোর আরো কিছু পরামর্শ দিই, কান্দাই দিগা। ঠিক আছে, তুই যেমনে কইছস এমনিই করবি। আব্বা মা, আপনাদের দুইজনের ডাকছি কারণ আমি আর আমার ছোট ভাইরা বিপ্লব আমরা একটা সিদ্ধান্ত নিছি, আপনাকে দুই মায়া নিয়ে আমরা সংসার করব এবং আগামী 7 দিনের মধ্যে ডিভোর্সের কাগজপাতি যা যা আছে সব কিছু দিয়ে আমরা উকিল নোটিশ না কি যেন কয় এই আমরা পাঠাই দেব। বুঝলাম না তুমি হয়েছে কি? হ্যাঁ, কথা নাই বার্তা নাই, তোমরা আমগুলোকে সংসার করবো না মানে কি? আবার কোথাও ডিভোর্স দিবা? এই কারণেই দিব আব্বা। দেখছেন আপনাকে সামনে কি ধরনের কথাবার্তা করে, এটাই করে আমাকে দুইজনের সাথে সারা সময় এটাই করে। সুখ শান্তি বলতে আমাকেও সংসারে কিছু নাই, তো তাদের সাথে তো সংসার করা যায় না। এই জন্য আপনারা আপনার গরুটা রাখেন, আমরা দুই ভাই যাই। জায়গা মানে বিয়া যেহেতু করছো সংসার করতে হইব। আর শুনো, আমরা কোনো অত্যাচার করি না, আমরা একটু শাসন করি। জামাইরা যদি খারাপ রাস্তায় যায়, বউরা তো একটু একটু শাসন করবোই। আর সেটারে তোমরা অত্যাচার কেমনে বলো? আপা, আপনি কিসের শাসনের কথা কইতাছেন? শাসন করা মানে এই না যে স্বামীর গায়ে হাত তোলা। আর স্ত্রী কি কখনো স্বামীর গায়ে হাত তুলতে পারে? হ্যাঁ, এটারে শাসন বলে না, এটা কি বলে জানেন? এটারে বলে যে অত্যাচার, স্বামীর প্রতি অত্যাচার। ও কি করে না, ও আমার হাত বাইন্দা রাখছে, পা বাইন্দা রাখছে, দিনের পর দিন অত্যাচার করছে, আইতে যাইতে মারছে। আমার তো কোনো কথাই শোনে না। আমি যদি কোনো কথা কই আমার দমক দিয়া বসায় রাখে, আমার থাপ্পড় মারে। এটা কি পারে? আমি তো তার স্বামী, স্বামীর গায়ে কেমনে হাত তোলে? এই জন্য সব কিছু বিবেচনা কইরা আমি সিদ্ধান্ত নিছি, বড় ভাই যেই সিদ্ধান্ত নিব ওইটাই। দেখো, আমি মানতেছি আমি তোমার লগে অনেক অন্যায় অত্যাচার করছি, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারুম না, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। আমার আর যাই করো, মারো কাটো, তোমার যা মন চায় তাই করো, আমার তালাক দিও না, আমি তোমার সাথে থাকতে পারুম না। না, তুমিও কোনো কথা শুনবো না। তোমরা যা করার এতদিন করছো, আর বাদ বাকি আমরা যা চিন্তা করছি ওইটাই। আব্বা, আপনি চিন্তা করে থাকেন। মা, আপনি তো সংসার করতেছেন এতদিন ধরে। কোন স্ত্রী তার স্বামীর সাথে এই ধরনের করে আচরণ করে? শাসন করার মানে কি? হ্যাঁ, মানুষের ভিতরে অপমান করা, চর থাপ্পড় মারা, এটা কি শাসন? আর বউ হিসাবে স্বামী শাসন করবো কি? স্বামীর সাথে বুঝাই কইলে হয়। সংসার করার ইচ্ছা আপনার মায়াগো নাই, এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি। কারণ আমরা দুই ভাইরা ভাই যে সিদ্ধান্ত নিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমরা খুব ভাবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আপনারা কি বলেন সেটা বলেন। জামাই বাবাজি শোনো, তোমার সাথে আমি একমত, আমি তোমার সাথে আছি। এই তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তুমি চুপ করো। আব্বা, আজকে যে ধমক দিচ্ছেন না, এই ধমকটা যদি আগে দিতেন আমারে, তাহলে আমার পেটে যে দুইজন হয়েছে না, আমার সেই দুটারও শিখাইতো। কার কাছ থেকে শিখছে আপনার মায়া দুটা? আম্মার কাছ থেকে শিখছে। আম্মা সারা জীবন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য ওরা শিখা আমাকে উপরে ওরা খারাপ ব্যবহার করে। আম্মা,
স্বামীর সাথে খারাপ ব্যবহার করে আপনি কি লাভ পাইছেন? আজকে আপনার মায়ের সংসার ভাঙতেছে, এটাই তো। এর থেকে তো বেশি কিছু পান নাই। আপনি আপনার মায়ের শিখাইতে পারেন নাই স্বামীর সংসার কেমনে করতে হয়। আপনি নিজে শ্বশুর সাথে খারাপ ব্যবহার করছেন, এই জন্য আপনার মায়েরা আমগুলোকে খারাপ ব্যবহার করে। দেখো, আমরা দুজন ভুল করে ফেলছি, আমাকে ভুলটা ক্ষমা করে দাও। ভুল তো মানুষই করে, তাই না? আমরা তো আর ফেরেশতা না। আমরা নিজের ভুলটা বুঝে যদি সংশোধন করি তো সমস্যা কই। একটা লাস্ট বারের মতো আমাকে দুজনের একটা সুযোগ দাও, আমরা একদম শুধরে যাবো। আমরা সারাদিন তোমার সেবা যত্ন করবো, তোমরা যা কইবা ওইভাবেই চলবো। হয়েছে বিপ্লব, কি কি করবো এখন? ভাইজান, আপনি বড় ভাই, আপনার উপরে আমি কথা কইতে পারি না। আপনি যেই সিদ্ধান্ত নেবেন ওইটাতে আমি একমত। আমি তোমার মুখের দিক তাকে খালি মাফ করে দিলাম। ওটো ওটো, হয়েছে। সংসারে থাকতে গেলে বন্ধু হয়ে থাকতে হয়, কথাটা মনে রাখবা।